Hi guys, welcome back to my channel. আমি মধুমিতা আর আমি এভরি মানডে, ওয়েডনেসডে এন্ড ফ্রাইডে একটি করে রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকি। তোমরা যদি আমার ভয়েস প্রথমবারের জন্য শুনছো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা আমার ভয়েস এতদিনে চিনেই গেছো তাদের জন্য বলবো থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং অ্যান্ড মোটিভেটিং মি। তো চলো আজকে একটা রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো, কিন্তু তার আগে একটা ডিসক্লেমার তো আমাকে দিতেই হচ্ছে। তো ডিসক্লেমারটা হচ্ছে, তোমরা যারা ভূতে বিশ্বাস করো আমি জানি তোমরা সেই মুহূর্তে কীরকম ফিল করেছিলে বা করতে, আর যারা তোমরা ভূতে বিশ্বাস করো না তাদের জন্য বলবো এই এক্সপিরিয়েন্সটাকে তোমরা অ্যাজ এ গল্পেও নিতে পারো, এবং আজকে আমাকে যেইভাবে লিখে পাঠানো হয়েছে আমি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ইনকেস যদি তোমরা আমার প্লেলিস্টের লিঙ্ক চাও তাহলে দেখবে চ্যানেলের প্লেলিস্ট দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সেও প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। ওখান থেকে তোমরা আজ অবধি আমি যত হরর এক্সপিরিয়েন্স শেয়ার করেছি সব জাস্ট একটা ক্লিকেই শুনে নিতে পারবে। যেরকমভাবে তোমরা আমার এখানে ভয়েস শোনো, তোমরা যদি আমাকে দেখতেও চাও তোমরা আমাকে দেখতে পারবে লাইফ অফ মধুমিতা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে, যেখানে আমি মেকআপ, ট্রাভেল এবং ব্লগস দিই। আশা করি তোমাদের ওই চ্যানেলটিও ভালো লাগবে। সব কিছুর লিঙ্ক দেওয়া আছে কিন্তু ডেসক্রিপশন বক্সে। চলো আজকের এক্সপিরিয়েন্সে যাওয়া যাক। আজকের এক্সপিরিয়েন্সটা যে শেয়ার করেছে সে তার নিকনেম বলবে এবং পুরোটাই শুরু করছি বলছি তোমাদেরকে। তো লিখেছে, হাই মধুমিতা দি, আশা করি ভালো আছো এবং হ্যাপি নিউ ইয়ার। আমি জানি অনেকটা লেট, আই এম রিয়েলি সরি, বাট হ্যাপি নিউ ইয়ার অনেকদিন আগে চলে গেছে। তো বাবার স্টিল সবাইকে হ্যাপি নিউ ইয়ার আরও একবার। এবং আমি ভালো আছি, তোমরা কেমন আছো সেটা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। তোমার ভিডিওগুলো না সত্যিই খুবই ভালো হয়, আর আমি লাস্ট 1 বছর ধরে তোমার ভিডিওগুলো শুনি, খুব ভালো লাগে। আমার ছোট বোন তো তোমার অনেক বড় ফ্যান। স্যাটারডে সানডে পড়ার ফাঁকে আমাদের তোমার ভিডিও দেখা একদম রুটিনে একটা এসে পড়েছে। তো আমার রিয়েল নামটা এখানে বলছি না, ধরে রাখো আমার নিকনেম মৌ, আর আমি ত্রিপুরা ধর্মনগর থেকে বলছি। আর আমি কারেন্টলি 12-এর HS দেবো। তো আজকে যে এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার নয়, আমার একটা ফ্রেন্ডের সাথে ঘটা একটা ঘটনা। এটাই রিসেন্ট 5 থেকে 6 মাস ধরে হচ্ছে। তো ঘটনাটাতে আমার যে ফ্রেন্ডটা, ওর রিয়েল নামটাও এখানে আমি বলছি না, ধরে রাখো ওর নিকনেম হলো অভি। তো অভি একটু ইন্ট্রো টাইপের ছেলে, বেশি কারোর সাথে মিশতে পারে না, তার উপরে ওর একটু প্রেশারের প্রবলেমও আছে। আর এবার ওর কলেজ তো মানে দূরে, চেন্নাইতে, এবং ও থাকতো ত্রিপুরাতে। এবার কলেজের জন্য ওকে ত্রিপুরা ছেড়ে চেন্নাইতে শিফট হতে হলো। তো ওর যে কলেজ সত্যভামা, ওখানে প্রথম 1 বছর হস্টেলেই থাকতে হয়, কিন্তু ও কয়েক মাস হস্টেলে থাকার পর পিজিতে শিফট হয়ে যায়। কারণটা একটাই, কারণটা হচ্ছে হস্টেলে যেটা হয় র্যাগিং হয় ফার্স্ট ইয়ার স্টুডেন্টসদের, তাই জন্য ঠিক র্যাগিংটা ঠিক নিতে পারছিল না। কিন্তু এই যে পিজিতে শিফট হলো ওখান থেকেই যত গন্ডগোল সব শুরু হয়ে গেল। এইবার কলেজে তো থাকতে পারতো না, তো যখনই কোনো অফ পেত বা উইকেন্ডে ও চেষ্টা করতো একটু আশেপাশে হোমস্টে বা হোটেলে গিয়ে থাকতে, কারণ ওখানে গিয়ে না থাকলে না উইকেন্ডসে কোনোরকমভাবেই হস্টেলে থাকা সম্ভব হতো না। সবাই র্যাগিং এইসব করতে থাকতো, আর ওরা তো এমনি ইন্ট্রোভার্ট, তারপরে এইসব আর একদমই ভালো লাগতো না, টর্চার, তাই ও চলে যেত ওখানে। আর ওর দিদি একটা ওখানে জব করতো, অন্য জায়গায় থাকতো। এবার দিদি যেখানে থাকতো সেখানে আবার মেল অ্যালাউ করতো না, মানে ছেলেদের অ্যালাউ করতো না, তাই উইকেন্ডে হোটেলেই চলে যেত। প্রথম কয়েকবার যখন হোটেলে গেল তখন তো তেমন কিছুই হয়নি, মানে আমার যতটুকুনি মনে আছে। কিন্তু যবে থেকে শুরু হয় সেটা হচ্ছে অগাস্টের দিকে ও যখন গেল, ওই দিন রাত ওই 11:45 মতন বাজে, ঠিক টাইমটা আমার মনে নেই, বাট হ্যাঁ আমার ওরকমই মনে আছে আর কি। তো কি হলো কে জানে, ওর দরজার সামনে এসে কেউ একটা জোরে জোরে বাড়ি মারতে থাকলো, কিন্তু ও এতটাই ভয় পেয়ে যায় যে খুলে যে দেখবে তার সাহসটা করে উঠতে পারেনি। তো আর কি হলো সেদিন, তো তারপর প্রায় রাত ওই 2-3টে অবধি এরকম আওয়াজ হতেই থাকে। আবার সেই সেম জিনিসটা কেউ দরজায় ধরে ধরে ধাক্কাও মেরে যাচ্ছে। তো এরকম 2-3 মিনিট পর ওটা শান্ত হয়ে যায়, কিন্তু তারপর যা হলো সেটা খুবই টেরিবল একটা জিনিস। মানে ওর বেডটার মানে বিছানার মধ্যে না এক গোছা চুল পেলাম, তাও আবার মেয়েদের। আর এদিকে ও যখন এটা দেখলো, ও সঙ্গে সঙ্গে না ওর চোখটা পড়লো বাথরুমের পাশে যে বেসিনটা আছে ওখানে একটা ছোট্ট মতো জানলা আছে, সেটা বন্ধই ছিল, আর ওর বেড থেকে ওটা ক্লিয়ারলি দেখাও যেত। এইবার ও দেখতে পেল ওখানে কোনো একটা মহিলা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে হাসছে ওর দিকে ফেস করে।
তবে ফেসটাও ঠিক করে দেখতে পাচ্ছে না, কিন্তু শ্যাডো মতন দেখা যাচ্ছিল স্পষ্ট। তখন ধরো ওই ভাবো সকাল 4টে কি 4:30 বাজে। তারপর যখন আবার সেই দরজায় বাড়ির শব্দ স্টার্ট হলো, সেটা থামছেই না আর হয়েই যাচ্ছে। একটু পর পর ও বেশ তখন ভয় পেয়ে যায়, আর কিছু না করে সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলো। সকাল ওই 6টা কি 6:30টার দিকে সেটা থামলো। এবার 7:30টার দিকে যখন দেখলো যে কোনো একটা লোক আশেপাশে ডাকলো, ও তখন সাহস করে খুললো। সঙ্গে সঙ্গে ব্যাগ সব নিয়ে একদম রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলো যে এখানে কি এরকম কিছু হয়। এবার যে লোকগুলো হয় না ঘরটা ক্লিন করে, তখন তো ওরা সাফ না করে দিল যে এখানে কেউ এরকম ডাকাডাকি করেও নি, আপনাকেও কেউ রাত্রিবেলা ডাকাডাকি করেনি, আপনি হয়তো কিছু ভুল শুনেছেন। তো যাই হোক, এরকমভাবে তো হয়ে গেল ব্যাপারটা। ও তখনই না দিদিকে সব কথা বলল। ও দিদিও খুব একটা এসব বিশ্বাস করেনি, কিন্তু আমাকে যে জিনিসটা দেখালো তারপর না আমি না মেনে থাকতে পারলাম না। আমার পিঠে আঁচড়ের দাগ দেখালো, কেউ যেন খুব বড় হাতের নখ দিয়ে আঁচড়েছে। আর যে ছেলেটা কখনো ভূতে বিশ্বাসই রাখতো না, ও যখন এই লেভেলের ভয়টা পেয়েছে আর ও যখন এই সব বলছে, তখন তো এটা শিওর যে কিছু একটা হয়েছে ওর সঙ্গে। আমি না খুব একটা বেশি ওকে ঘাটিনি, কারণ ও বাড়ির বাইরে এতটা দূরে আছে, ভয়ও পেয়ে যাবে, তার সঙ্গে মনটাও খারাপ, হয়তো মন খারাপের স্বপ্ন টপ্নও দেখেছে, হয়তো ওখান থেকেও এইসব আরও বাজে কিছু এফেক্ট হচ্ছে। তাই আমি সেইভাবে ওকে আর কিন্তু ভয়টা দেখাইনি। তো যাই হোক, আমি ওকে কিছু জিজ্ঞাসা করলাম না। তারপর ওর অক্টোবরে হস্টেল ছাড়ার কথা, তো একটা পিজিতে শিফট করলো। যেই দিন শিফট করলো ওই দিন রাতে আবার সেম ঘটনাটা, কেউ যেন জোরে জোরে দরজায় বাড়ি দিচ্ছে। এমন অনেক দিন হয়েছে আমি নিজের কানে শুনেছি, ভিডিও কলে স্পষ্ট শুনতে পাচ্ছি যে কেউ জোরে জোরে দরজায় বাড়ি মারছে। রোজ রাতে যেন কারোর কান্নার আওয়াজও শুনতে পাচ্ছি, কেউ দরজার সামনে দিয়ে অনেক ফাস্ট হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। এই করে পরের দিন সকালে যখন ওর ফ্লাইট ছিল, মানে ত্রিপুরাতেও আসবে, দুর্গাপুজো চলেছিল, তো দিদি আসলো ওকে নিতে ওই পিজিতে। ওখান থেকে ও চলে যায় একসঙ্গে। বাড়ি থেকে দিদি সবাইকে বলে, কিন্তু সেইভাবে কেউ কিছু বিশ্বাস করে না। তারপর তো পুজো শেষ হলো, তারপর ও আবার চেন্নাই চলে আসলো। যখন চেন্নাই আবার আসলো, ভাবলো একটা নতুন পিজিতে শিফট করবে। যেরকম কথা বলা সেরকম কাজ, ও নতুন একটা পিজিতে শিফট করে গেল। কিন্তু জানো, চেঞ্জ করার পরেও সেম জিনিসটা হতে লাগলো। তো পরের দিন সকালে ও ভাবলো এখানে তো আর থাকা যাবে না, আরও একটা নতুন পিজি দেখতে হবে, কারণ কারোটা প্রেজেন্স ও ফিল করতে পারছে, মনে হচ্ছে যেন কেউ ওর দিকে তাকিয়ে আছে, পিঠে একটা আঁচড়ের দাগ হয়ে যাচ্ছে। তো এবার সেকেন্ড পিজিটাও ও ছেড়ে দিল, এবং এবার আসছে থার্ড পিজির ঘটনা, যেটাতে ও এখনও আছে। তা আমি একটু ডেসক্রিপশনটা দিচ্ছি এই পিজিটার, এই 3 নম্বর পিজিটার ডেসক্রিপশন দিচ্ছি, বিকজ এখানে খুবই একটা মারাত্মক একটা ঘটনা ঘটেছে। তো এই যে পিজিটার, ওর রুমটা হচ্ছে টপ ফ্লোরে, আর তার উপরে ছাদ, আর ওই ফ্লোরে না কেউ থাকতো না, বাকি সবাই হয় গ্রাউন্ড ফ্লোরে, নয়তো ফার্স্ট বা সেকেন্ড ফ্লোরে ওরকম জায়গাতে থাকে। তো কি হলো, যেদিন শিফট করলো সব ঠিকই ছিল, মানুষগুলো বেশ ভালো ছিল, আর একজন কেয়ারটেকারও থাকতো ওর ফ্যামিলি নিয়ে গ্রাউন্ড ফ্লোরে। তো ওনার ফ্যামিলিতে 3 জন ফ্যামিলি মেম্বার আছে কেয়ারটেকারের, মানে কেয়ারটেকার, ওনার ওয়াইফ, আর একটা ওনার ছেলে আছে, খুবই ছোট, ওই ধরো 5-6 বয়স, মানে 5-6 বয়স হবে হয়তো ওরকম। তো প্রথম কয়েকদিন তো বেশ ভালোই ছিল, তেমন কিছুই হয়নি, কিন্তু কয়েকদিন যাওয়ার পর সেই আবার আগের মতন শুরু হয়ে গেল। কি হয়েছিল ওই দিন না, ও খুবই টায়ার্ড ছিল কলেজ থেকে এসে, যে ও আর কিছু রান্না বান্না করতে পারেনি, মানে এনার্জি ছিল না, তার মধ্যে সেমিস্টারের এক্সাম চলছিল। তো এসে একটু ঘুমিয়ে পড়েছিল, উঠে টুকটাক কিছু খেয়ে এক্সামের জন্য আবার প্রিপারেশন নিচ্ছিল, এটাই স্বাভাবিক তাই না। এবার যেহেতু খুব টায়ার্ড, ও ভাবলো এবার, তখন যখন হঠাৎ করে টাইম দেখতে যায় তখন দেখে রাত হয়ে গেছে 12টা মতন। এদিকে তো যেটা হয়, পড়াশোনার মধ্যে ঢুকে গেছে, তখন আর টাইমের খেয়াল থাকে না, যেহেতু পরীক্ষা চলছে। ও ভাবলো খাবার দাবার বানানোর মতন অবস্থায় নেই, তো খাবার একটু অর্ডার দিয়ে দেওয়া যায়। তো খাবার অর্ডার দিয়ে দিল, এবং আমাকে না ফোন করে বললো যে আমি একটু নিচে যাচ্ছি, আমার একটু ভয় ভয় করছে, তুই একটু ফোনে থাকবি। তো আমি বললাম ঠিক আছে, আমি ফোনে থাকছি। তখন 12:45 কি 1টা বাজে রাত। ও যখন নিচে নামলো, সেকেন্ড ফ্লোরে এসে দেখছে যে কোনো একটা মহিলা দেওয়ালের দিকে তাকিয়ে চুল আঁচড়াচ্ছে। ঠিক আছে, অভি না দেখে কিছু শব্দ না করে চুপচাপ
ওই মহিলাটাকে পাশ করে নিচে চলে গেল অর্ডারটাকে আনতে। অর্ডারটা রিসিভ করে আবার যখন ওপরে আসছে তখন ওই মহিলাটা ওখানেই দাঁড়িয়ে আছে সেম পজিশনে। সেইবারও আবারও চুপচাপ কোনো কথাবার্তা না বলে পাশ কাটিয়ে চলে আসো নিজের রুমে। তারপর ওর সব কিছুই আমাকে বললো, জানিস ওইখানে একটা এরকম মহিলা ছিল, এমন এমন করে দাঁড়িয়েছিল। আচ্ছা এখানে একটা কথা বলার ছিল, মহিলাটা না একটা লাল কালারের শাড়ি পরেছিল এবং ওর চুলটা না অনেকটা লম্বা, কোমর ছাড়িয়েছিল। আর ওই মহিলাটার থেকে না এখন ও পাস করছিল তখন একটা খুব সুন্দর একটা গাজরার স্মেল পেয়েছে, যেটা ওই সাউথ ইন্ডিয়ান তো ওখানকার ওই স্মেলটা পাওয়া যায়। নর্মালি মেয়েরা ওরকম ফুলের মালা বা ফুলের মাথায় ইউজ করে সেরকমই, কিন্তু এমন করে ওই রাতে কে বা ওরকম করবে। তাও ও সেরকমভাবে পাত্তা না দিয়ে সেদিনটা কেটে গেল রাতটা। পরের দিন সকালে ও কেয়ারটেকারকে জিজ্ঞেস করলো যে अन्ना कल आपकी वाइफ ऊपर आई थी क्या 12-1 बजे के आसपास? তো উনি বললেন না, ও কেন আসবে, ও তো ঘরেই ছিল। মানে বুঝতে পারছো এটা কি হলো? ও না এতটা ভয় পেয়ে গেল যে কী করবে না করবে বুঝতেই পারেনি সেই দিন। এবার তারপরে বাড়িতে সবটাই বলে দেয়। তারপরে ওর মা সবটা জেনে বলল যে তুই সাবধানে থাক, জানুয়ারিতে যখন বাড়ি আসবি তখন তোকে দেখবো আমি কি করা যায়। তো এই করে দিনটা কাটলো। ঠিক আছে, ওই দিনও রাতের বেলা ও আবার খাবার মানে অর্ডার করতে আগে ভুলে গেছে। সেদিনও বেশ রাত হয়ে গেছে পড়াশোনা করতে করতে, সেদিন তো আরও রাত, 1-1:30 বেজে গেছে। খাবার টাবার অর্ডার দিয়েছে। এইবার ও বলছে তুই না আমার সঙ্গে ভিডিও কলেই থাক, বিকজ আমি নিচে যাবো অর্ডারটা নিতে, আমার একটু ভয়ও করছে। তো বললো ঠিক আছে, মৌও থেকে গেল। এইবার অর্ডারটা আনলো তখন না আর কাউকে দেখতে পাইনি করিডোরে, কিন্তু ওই দিন না আমি ভিডিও কলে ছিলাম। দিদি কি বলবো, ও যখন অর্ডারটা নিয়ে আসছে আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি কোনো একটা মহিলা একটু দূরে দাঁড়িয়ে আছে, ফেস দেখা যাচ্ছে না। মানে আমি তো এমন করে দেখতেও পারছিলাম না ঠিক করে, বিকজ নেট ইস্যু ছিল। ও স্পষ্ট দেখতে পেরেছিল মহিলার একটা ফেস দেখা যাচ্ছে, আর লম্বা চুল, রেড শাড়ি, আর একটা নারকেল গাছের পাশে দাঁড়িয়ে আছে। মানে ওই যে জায়গাটা ওদের ওখানে একটা নারকেল গাছও আছে, তো ওরকম ওপরে এরকম ভাসছে লিটারেলি। তো ও তখন ওই মুহূর্তে প্যানিক না করে চুপচাপ ওপরে ঘরে এসে রুমে চলে এসেছিল, এবং 1-2 ঘন্টা পর ওর দরজাটা না আবার সেই রকম ধাক্কাধাক্কি শুরু হয় যেরকম আগে হতো। সারা রাত এটা চলতে লাগলো। ওই দিন না রাতে আমি কলেই ছিলাম, সেই দিন ওর বড় দিদিও ছিল। তো দিদিও সেম আওয়াজটা শুনতে পেরেছিল। তো এখন ও কোনো পিজি চেঞ্জ করেনি, বিকজ ও যেটা বুঝেছে যে পিজি চেঞ্জ করে কোনো লাভ হচ্ছে না, যেখানেই যাচ্ছে সেখানেই এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে। তো এখনও মাঝে মাঝে না এটা ডেলি হয়, মানে ঘরে জিনিস পড়ে যাচ্ছে, কখনো বাথরুমের ট্যাপ বন্ধ হচ্ছে না, জল আপনি জল পড়ছে, করিডোরে কেউ একটা দৌড় মারছে, কেউ একটা কান্নাকাটির শব্দ পাচ্ছে, ছাদে কেউ যেন খুব জোরে জোরে শব্দ করে হাঁটছে, এগুলো হতেই থাকে। আর কিছু না কিছু মানে হয়। এখন তো বাড়ি চলে আসবে বলছিল, তো বাড়ি চলে আসার পর দেখা যাক ওর বাড়ির লোকরা কী স্টেপ নেয়। তো তারপরে হঠাৎ করে শরীরটাও বেশ খারাপ হয়ে গেছিলো বাড়িতে আসার পর, মানে রক্ত বমি করেছিল, প্রেশারটাও বেড়ে গিয়েছিল, এরকম আর কি। তো দিদি এটাই আমার বন্ধুর সাথে ঘটা যে জিনিসটা, যে এক্সপিরিয়েন্সটাও এখনও অবধি করছে, জানি না কতটুকুনো গুছিয়ে বলতে পারলাম। যদি তোমার ভালো লেগে থাকে এটা শেয়ার করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ফ্রম ত্রিপুরা। থ্যাংক ইউ সো মাচ মৌ। কিন্তু তোমার ফ্রেন্ডের সঙ্গে সত্যি ভীষণ খারাপ হচ্ছে, মানে আমি নিজেই শুনে আমি কীরকম লাগছে, আমার একটা কলেজে পড়া বাচ্চার সঙ্গে যদি এরকম একটা এক্সপিরিয়েন্সে পড়তে গেছে, ওখানে পড়াশোনাটা কতটা হ্যাম্পার করছে। যাই হোক, আশা করি ওকে তোমাদের ওখানে যারা এরকম ভূত ছাড়ায় তারা আছে এবং তারা হয়তো ঠিক স্টেপ নেবে। এবং তোমাদের কীরকম লাগলো এক্সপিরিয়েন্সটা জানিও তোমরা কমেন্ট সেকশনে। যদি তোমাদেরও লাইফে এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে যেটা তোমরা আমার সঙ্গে শেয়ার করতে চাও, তোমরা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো লাইফ অফ মধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে। অল্টারনেটিভলি তোমরা আমাকে ইমেলও করতে পারো madhumita.stories@gmail.com। আবারও বলে দিই, প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আজ অব্দি আমি যত এরকম হরার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি সব একটা ক্লিকে শুনে নিতে পারবে। এবং যদি তোমরা অডিও পাঠাও, আমি তোমাদের রিকোয়েস্ট করবো অডিও পাঠালে প্লিজ madhumita.stories@gmail.com ইমেল করে দিও। লিখে পাঠাতে গেলে তোমরা আমাকে লাইফ অফ মধুমিতা ইনস্টাগ্রাম, ফেসবুক বা madhumita.stories@gmail.com লিখে পাঠাতে পারো। এবং আমাকে যেরকমভাবে শুনছো, যদি তোমরা আমাকে দেখতেও চাও, তোমরা আমাকে দেখতে পারবে লাইফ অফ মধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রামে। আমাকে দেখতে পারবে তোমরা লাইফ অফ মধুমিতা ইউটিউব চ্যানেলে, যেখানে তোমরা মেকআপ ট্রাভেল ব্লগস দেখতে পারবে। আশা করি তোমাদের ওই চ্যানেলটিও ভালো লাগবে। আজকের জন্য আমি চললাম। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংকস ফর লিসনিং। টাটা।